আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে রেসিপিটি তৈরি করব সেটা হচ্ছে পাকা টমেটোর সস। এখন কিন্তু বাজারে খুব কম দামে পাকা টমেটো পাওয়া যায়। আর তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে পাকা টমেটোর সস তৈরি করতে, তাই আমি তোমাদের রিকোয়েস্টে আজকে পাকা টমেটোর সস তৈরি করব। আমি একদম খুব পাকা টমেটোগুলো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জমিতে এই টমেটোগুলোতে অনেক ধুলোবালি পড়ে, সেজন্য এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন পাকা টমেটোগুলো দেখতে খুবই ভালো লাগে, কালারটাও খুব সুন্দর। এভাবে টমেটোগুলো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে। এর গায়ে যে ময়লাগুলো থাকে সেগুলো যেন চলে যায়, সেজন্য এইভাবে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে আমি প্রত্যেকটাই পরিষ্কার করে নেব। ভালো করে ধুয়ে নেওয়ার পর টমেটোগুলো আমি একটা গামলার মধ্যে তুলে নিয়েছি। এবারে এটাকে কেমন করে কেটে নেব সেটা দেখিয়ে দিচ্ছি। এর যে বোটাটা আছে সেটা কেটে ফেলবো। আর প্রত্যেকটা টমেটো আমি 4 ফালা করে নেব। দেখুন এভাবে মোটা মোটা করে পিস করতে পারেন, এর থেকে আবার সরুও করতে পারেন, সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। এভাবে করলেও চলবে। আমি এভাবে 4 ফালা করে নিয়ে নেব। কেটে আমি একটা গামলার মধ্যে রেখে দিয়েছি। দেখুন প্রত্যেকটা টমেটোই আমি এভাবে ফালা করে নিয়েছি। এই টমেটোটা ফালা করার পর আমি আবারও জল দিয়ে একটু ধুয়ে নেব। টমেটোর ভিতরে যে বীজটা থাকে সেটাকে আমি বের করে দেব। ভালো করে ধুয়ে নিয়ে টমেটোর গায়ে যে বীজটা থাকে সেটা আমি হাত দিয়ে এভাবে আঙ্গুলের সাহায্যে আমি এটাকে বের করে নেব। এই বীজটা ছাড়া টমেটো সসটা খুবই ভালো হয়, তাই আমি বীজটাকে বের করে দিচ্ছি। বীজগুলো বের করে নেওয়ার পর একটা গামলার মধ্যে আমি তুলে নিচ্ছি। দেখুন আমার কিন্তু বীজগুলো বের করা হয়ে গেছে। আমি একটা গামলার মধ্যে টমেটোগুলো তুলে নিলাম। এভাবে পরিষ্কার করে নিতে হবে। এই টমেটোর মৌসুমে কিন্তু টমেটোটা অ্যাভেলেবেল পাওয়া যায়, তাই আপনারা এই সসটা অবশ্যই তৈরি করবেন। গামলার মধ্যে আমি টমেটোগুলো তুলে নিলাম। এবারে আমি সেদ্ধ করতে দেব। গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আমি সামান্য জল অ্যাড করব এটা সেদ্ধ করার জন্য। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার এটাই কারণ যে খুব তাড়াতাড়ি টমেটোটা সেদ্ধ হবে, আর টমেটোর গায়ে যে জলটা আছে সেটা পুরোটাই বেরিয়ে আসবে, সেজন্য লবণটা অবশ্যই দিতে হবে। লবণটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে যাতে লবণগুলো ছড়িয়ে যায়, সেজন্য ভালো করে অবশ্যই নেড়ে নিতে হবে। এবারে আমি ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এই টমেটোটাকে কিন্তু খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাঝে মাঝে ঢাকনা তুলিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু দিতে হবে। টমেটোটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ করতে হবে, তাহলে কিন্তু এটা পেস্ট করার সময় নষ্ট হবে না। আমি হাফ চা চামচের মতো গরম মশলা দিয়ে দিলাম এই সেদ্ধর সময়। গরম মশলা দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনা তুলিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন খুব ভালো করে সেদ্ধ করতে হবে, তাহলে টমেটো সসটা অনেকটাই হবে এবং টমেটোটা নষ্ট হবে না, সেজন্য এটাকে ভালো করে একটু সময় নিয়ে সেদ্ধ করতে হবে। টমেটোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। একটা ডাল ঘোঁটা দিয়ে আমি একটা ঘুটনির সাহায্যে আমি এটাকে ঘুটে নেব। এটা যতদূর সম্ভব এটাকে একেবারে এভাবে নেড়েচেড়ে নিতে হবে। দেখুন ঘুটনির সাহায্যে আমি কিন্তু এটাকে একেবারে এভাবে মিহি করে নিয়ে নেব। এটাতে একটু সময় দিতে হবে, এইভাবে করে নিতে হবে। দেখুন খুব ভালো কিন্তু পেস্টটা হয়েছে। টমেটোটা এভাবে সেদ্ধ করে নিয়ে এভাবে পেস্ট করে নিতে হবে। দেখুন এভাবে করে নিতে হবে। এবারে একটু হালকা ঠান্ডা করে নিয়ে আমি
দেখুন সেদ্ধটা খুব ভালো হয়েছে। এবারে হালকা সেদ্ধ করে নিয়ে আমি মিক্সিতে দিয়ে দেব। মিক্সার গ্রাইন্ডে আমি গ্রাইন্ড করে নেব। খুব গরম অবস্থায় কিন্তু মিক্সার গ্রাইন্ডে দেবেন না, এটাকে হালকা ঠান্ডা করে মানে হালকা হালকা গরম অবস্থায় আপনারা মিক্সার মেশিনে দিতে পারবেন। গরম অবস্থায় একদমই দেবেন না। দেখুন মিক্সিতে কিন্তু খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব। দেখুন এভাবে পেস্ট হয়েছে। পেস্টটা কিন্তু খুব ভালো হয়েছে, এভাবে মিহি করে পেস্ট করে নিতে হবে। আমি একটা ছেঁকনির সাহায্যে, ছেঁকনি বলতে আমার একটা ফুটো ফুটো জালের মতো ছোট ছোট, সেটাতে আমি এভাবে ছেঁকে নেব। যদি কোনো দানা থেকে থাকে সেই জালের মধ্যে আটকে যাবে। আপনারা চাইলে ছোট ছেঁকনি দিয়েও করতে পারেন। আমি এই জালটা দিয়ে আমার পরিমাণ বেশি, তাই আমি এই জালটা দিয়ে এভাবে ছেঁকে নেব। এর যে একটা সিটি বা একটা দানা দানা ভাব আছে সেটা জালের মধ্যে আটকে যাবে এবং মিহি করা পেস্টটা বেরিয়ে আসবে। এই গামলার মধ্যে আমি রেখে দিয়েছি। দেখুন একদম সফট একটা মিহি। এবারে আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা মিডিয়াম গরম করতে হবে। এবারে আমি টমেটোটা দিয়ে দেব। দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নেব কিছুক্ষণ। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এই নাড়াটার উপরেই কিন্তু সসের টেস্টটা নির্ভর করছে। সেজন্য এটাকে ঘন ঘন এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায় সেই চেষ্টাটা অবশ্যই রাখতে হবে। তাই ঘন ঘন নাড়তে হবে। এবারে আমি লাল মরিচের গুঁড়া 1 চা চামচের মতো দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দেবেন, কিন্তু সসে টক ঝাল মিষ্টি তিনটাই ফ্লেভার আপনারা পাবেন, সেজন্য ঝালটাও ঠিকঠাক করে দিতে হবে। খুব কম হলে আবার খেতে ভালো লাগবে না, সেজন্য খুব সাবধানে এই মশলাগুলো দেবেন। দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। দেখুন যত এভাবে নাড়াচাড়া করবেন তত কিন্তু গ্রেভি হয়ে আসবে। এবারে আমি চিনিটা অ্যাড করে দেব। মিষ্টিটাও কিন্তু ঠিকঠাক করে দিতে হবে। এভাবে কিন্তু আমি 2 বাটির মতো চিনি ইউজ করেছি। চিনি দেওয়ার পর এটাকে ঘন ঘন নাড়তে হবে। চিনির যে একটা রস থাকে সেটা কিন্তু এখন বেরিয়ে গেছে, খুব পাতলা হয়ে গেছে। এবারে একটা পাতিলেবু আমি এখানে রস চিপে নিয়েছি। আপনারা চাইলে তেঁতুল জলও দিতে পারেন। আমার হাতের কাছে লেবু ছিল তাই আমি লেবুর রস দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের হাতের কাছে যদি তেঁতুল থাকে আপনারা তেঁতুল জলও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এই লেবুর রস দেওয়ার পর এটাকে আবারও নাড়াচাড়া করে নেব। দেখুন লেবুর রস দেওয়ার পরে কিন্তু পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এবারে এটাকে গ্রেভি করে নিতে হবে। এবারে আমি ভিনিগার দিয়ে দেব। ভিনিগার দেওয়ার এটাই কারণ যে এটাকে অনেক দিন রেখে রেখে আপনারা খেতে পারবেন। এটা কিন্তু কুসুম কুসুম গরম অবস্থায় ভিনিগারটা দিতে হবে, ঠান্ডা করে কিন্তু দেওয়া যাবে না। সেজন্য কুসুম কুসুম গরম অবস্থায় ভিনিগারটা দেবেন। এটা কিন্তু আপনারা 6 মাস রেখেও খেতে পারেন। এভাবে ভিনিগার দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করছি। সসটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আমি কিন্তু সর্বশেষে এই ভিনিগারটা দিয়েছি। দেখুন এভাবে আমার তৈরি হয়ে গেছে টমেটোর সস। আমি একটা বোতলে ভরিয়ে নিচ্ছি। এভাবে ভরিয়ে নিতে হবে। এই টমেটোর সসটা কিন্তু আপনারা রুটি, পাউরুটি আর চপ, পকোড়া সবগুলোতে আপনারা খেতে পারবেন। খুব ভালো লাগবে খেতে। এটা আপনারা বিকেলের নাস্তাতে অবশ্যই এটা খেতে পারবেন। আর আপনারা বাড়িতে অবশ্যই এটা তৈরি করুন, পাকা টমেটোর সস। আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন। আর ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করুন আমার ভিডিওগুলো। আর ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমার এই টমেটোর সসটা কেমন হয়েছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার কমেন্ট বক্সে জানান, আমি আবারও নতুন নতুন রেসিপি তৈরি করে দেখাবো। ধন্যবাদ।